নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার সোমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো সুজির বিস্কুট। এই রেসিপিটি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি 1 বাটি, তারপর নিয়েছি ময়দা, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম লবণ। আমি 5 চামচ চিনি ব্যবহার করেছি 200 গ্রাম সুজিতে। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। এবারে এগুলো আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডুলে ডুলে ভালো করে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে এটা খাস্তা হবে। তাই জন্য এটা দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, এইভাবেই ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখা হয়ে যাওয়ার পরে যখন দেখবে হাতের এরকমভাবে মুঠো করলে যদি ভেঙে না এরকমভাবে যদি দলা টাইপের হয়, তাহলে জানবে যে ময়ামটা দেওয়া ভালো হয়েছে। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। একেবারে জল ইউজ করবেন না, অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে, এরকম একটা তৈরি হবে। দেখুন, এবার আমার বিস্কুটটা বানাতে আমি এই চামচটা ইউজ করব। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। দেখুন, গোল করে নিচ্ছি। এবার আমি একটা ডিজাইন করব বিস্কুটটার ওপরে। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিলাম, আমি এইভাবেই এই ডিজাইনটা আমি তৈরি করলাম। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা রাউন্ড শেপে করেছি, এটা স্কয়ার শেপে করব। এইভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। এটা একটা অন্য একটা ডিজাইন, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করবেন। দুটো ডিজাইন আমি এইভাবে দেখিয়ে দিলাম। এভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আমার সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। খুব গরম তেলে এটা ভাজবেন না, হালকা গরম হবে সেই তেলে এটা ভাজবেন। দেখুন, তেলটা হালকাই গরম হয়েছে, খুব গরম তেলে আমি ভাজছি না, হালকা তেলে, হালকা গরম তেলে এটা ভাজতে হবে। লাল লাল করে ভেজে নেব। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন, বিস্কুটগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এটা। আমি একে একে সব বিস্কুটগুলো এইভাবেই ভেজে নেব। আমি এভাবেই সব ভেজে নিচ্ছি। আমার বিস্কুট তৈরি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আর অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়, বেশি উপকরণ লাগেও না, খুব কম সময় এটা বানানো হয়ে যায়। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কেমন খাস্তা হয়েছে। আমার পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।